2025 এসএলএসটি 9, 10, 11, 12 কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। 9, 10-এর ভেরিফিকেশন ইন্টারভিউ নোটিশ দিয়েছে, ক্যালেন্ডার আকারে প্রকাশ হচ্ছে। কবে শুরু হচ্ছে? শুরু হচ্ছে 23/3/2026 থেকে। 11, 12 কাউন্সেলিং নোটিশ দিয়েছে, কবে থেকে শুরু হবে সেটাও কিন্তু ক্যালেন্ডার আকারে প্রকাশ হয়েছে। শুরু হচ্ছে 24/3/2026 থেকে। আপডেটটা দেখে নাও, বাকি তথ্যগুলো দিচ্ছি। দেখো, 11, 12 কাউন্সেলিং হবে কলকাতা, এটা আশা করি তোমরা সবাই জানো, যেহেতু আগের সাবজেক্টগুলো হয়েছে কলকাতায়। আশা করি তোমরা বুঝে গেছো যে 11, 12 কাউন্সেলিং কিন্তু কলকাতায় হবে। এবার 9, 10-এর ভেরিফিকেশন ও ইন্টারভিউ কোথায় হবে এটা নিয়ে অনেকেই সমস্যা হচ্ছে বুঝতে। এখানে কিন্তু পরিষ্কার করে লিখে দিয়েছে 9, 10-এর ভেরিফিকেশন। তো এই সাইডটা, এই পার্টটা দেখো, ক্যালেন্ডার আকারে প্রকাশ হয়ে গেছে। হ্যাঁ, তোমরা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখবে, ডিটেলস আমি দিয়েছি। এখানে দেখো, হ্যাঁ, আর এসএসসি ওয়েবসাইট অবশ্যই ফলো করো। এখানে ভালো করে দেখো, তোমার এখানে পরিষ্কার করে লিখে দিয়েছে, এটা হচ্ছে 9, 10-এর পার্ট। তো কবে শুরু হবে ভেরিফিকেশন ইন্টারভিউ, এখানে পরিষ্কার করে প্রত্যেকটা ডেট কিন্তু উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। তো 9, 10-এর কিন্তু হবে, লিখে দিয়েছে রিজিওনাল অফিসে। ভেরিফিকেশন ও ইন্টারভিউ দুটোই হবে। এর আগে তোমরা দেখেছো 11, 12-এর কিন্তু ভেরিফিকেশন হয়েছে কলকাতায়, আর তোমার ইন্টারভিউ হয়েছে রিজিওনাল অফিসে। কিন্তু এবার কিন্তু বলে দিয়েছে পরিষ্কার করে এসএসসি, এখানে ভেন্যু লিখে দিয়েছে অফিস অফ দ্য কনসার্ন রিজিওনাল অফিসে। তো যেরকম তোমরা 11, 12-এ দেখেছো যে কী বলে 11, 12-এর কী বলে ইন্টারভিউ হয়েছে রিজিওনাল অফিসে, সেই সমস্ত রিজিওনাল অফিসে কিন্তু 9, 10-এর ভেরিফিকেশন ইন্টারভিউ দুটোই হবে, পরিষ্কার করে লিখে দিয়েছে। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবার অনেকের আরেকটা জিনিস বুঝতে অসুবিধা হচ্ছে যে ভেরিফিকেশন ও ইন্টারভিউ কি একই দিনে হবে? না, যা খবর পাওয়া যাচ্ছে মানে একসাথে হবে না, ভেরিফিকেশন ইন্টারভিউ একসাথে হবে না, যা খবর পাওয়া যাচ্ছে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আর এখানে কবে হবে, এখানে তোমরা ডেটগুলো দেখো। 9, 10-এ দেখো 23/3/2026 থেকে, এখানে পরিষ্কার করে প্রত্যেকটা ডেট কিন্তু উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। শেষ হচ্ছে 18/5/2026 থেকে 23/5/2026 ভেরিফিকেশন ইন্টারভিউ শেষ। আর 11, 12 কিন্তু এখানে পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছে 24/3/2026 থেকে শুরু হচ্ছে, আর শেষ হচ্ছে 8/5/2026। তো এখানে যে ডেটগুলো দিয়েছে সেই ডেটের মধ্যে কিন্তু হবে, ঠিক আছে, কাউন্সেলিং। এবার অনেকের প্রশ্ন হচ্ছে, তাহলে কি কিছু সাবজেক্টের কাউন্সেলিং হবে, সবগুলো কি হবে না? এখানে যে সমস্ত ডেটগুলো দিয়েছে 11, 12-এর কাউন্সেলিং, সব সাবজেক্টগুলোর কাউন্সেলিং হবে এই ডেটের মধ্যে। ক্লিয়ার বিষয়টা? আর বাকি তাহলে ডিটেলস কোথায়? অবশ্যই তোমরা এসএসসি ওয়েবসাইট ফলো করো, যে কোনো দিন যে কোনো মুহূর্তে পেয়ে যাবে। কী বলে, স্কুল লিস্ট, ইন্টিমেশন লেটার, সিএমএল লিস্ট। যেহেতু সিএমএল লিস্ট, কারণ ওপেন কাউন্সিলিং সিএমএল লিস্ট লাগবেই, সিএমএল লিস্ট দেবে। কারণ যারা বেশি নাম্বার পেয়ে র্যাঙ্ক করেছে তারা তো মেধার ভিত্তিতে আগে স্কুল চুজ করার সুযোগ পাবে। যেভাবে যে সমস্ত সাবজেক্টগুলো কাউন্সিলিং হয়েছে দেখেছো তোমরা, সেখানেও কিন্তু সিএমএল লিস্ট প্রকাশ হয়েছে। তো সেম টু সেম এখানেও কিন্তু সিএমএল লিস্ট তোমরা দেখতে পাবে, প্রত্যেকটা সাবজেক্টেরই সিএমএল লিস্ট দেখতে পাবে। অবশ্যই তোমরা এসএসসি ওয়েবসাইট ফলো করো, যে কোনো দিন যে কোনো মুহূর্তে তোমরা ডিটেলস পেয়ে যাবে। ক্লিয়ার? এবার 9, 10-এ ভেরিফিকেশান, সেটা কবে কোন সাবজেক্ট হবে সেটাও তোমরা ডিটেলস তোমরা পেয়ে যাবে, যে কোন সাবজেক্ট আগে শুরু হবে, কোন সাবজেক্টটা পরে। এখানে যে ডেটগুলো দিয়েছে 9, 10 প্লাস 11, 12 যে ডেটগুলো দিয়েছে, এই ডেটের মধ্যেই সমস্ত সাবজেক্টের 11, 12-এর ক্ষেত্রে কাউন্সেলিং, আর 9, 10-এর ক্ষেত্রে ভেরিফিকেশান ইন্টারভিউ এখানে কিন্তু শুরু হবে। হ্যাঁ, তো এর মধ্যেই তোমরা ডিটেলস তোমরা পেয়ে যাবে যে কোন সাবজেক্টটা কোন দিন হচ্ছে। অবশ্যই এসএসসি ওয়েবসাইট ফলো করো, যে কোনো দিন যে কোনো মুহূর্তে তোমরা পেয়ে যাবে। তো এসএসসি কিন্তু কথা রেখেছে, আগেই বলেছিল গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রচণ্ড চাপে আছে। গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেছে, কালকে কমপ্লিট হয়ে গেছে গ্রুপ ডি। আজকে দেখো 9 তারিখের মধ্যে দিয়ে দিল। আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে এসএসসি কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার পরই দেবে। দেখো, তো এসএসসি কিন্তু যেভাবে বলেছে সেভাবে কিন্তু দিয়েছে, ঠিক আছে। তো তার মানে এসএসসি কিন্তু পজিটিভ, একটা কথা মনে রাখবে, এসএসসি কিন্তু পজিটিভ। তো এসএসসি কিন্তু নিয়োগ অবশ্যই করবে, পজিটিভ থাকো। আর 9, 10-এর যেহেতু 11, 12-এর চাকরি অলরেডি হয়ে গেছে, তো 11, 12-এ তো আর কোনো টেনশন নেই, 2টা দিন পর হলেও কিন্তু কোনো চাপ নেই, কাউন্সিলিং চাকরি তো হয়ে গেছে। কিন্তু 9, 10-এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ডেটগুলো, তোমরা ইন্টারভিউ, কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়ে নাও।
শুরু করে দাও তোমাদের প্রস্তুতি, কারণ চাকরির ব্যাপার, চাকরিটা তোমাকে নিতেই হবে, ঠিক আছে? একটু ভালো করে ইন্টারভিউ আর যদি দিতে পারো আর ডেমোটা ভালো করে দিতে পারো, তোমার চাকরি কিন্তু কনফার্ম, ঠিক আছে? সে তুমি এই মুহূর্তে যেখানেই থাকো না কেন, তোমার যত নাম্বারই তুমি ভেরিফিকেশান যতই তোমার পেছনে ডাক থাকুক না কেন, যদি তুমি ভালো ইন্টারভিউ দিতে পারো, তুমি যে ক্যাটাগরিতে হও না কেন, অবশ্যই তুমি কিন্তু ফাইনাল প্যানেলে আসতে পারবে, ঠিক আছে? তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর 9-10-এ কিন্তু প্রচুর সিট রয়েছে। 11-12-এর সঙ্গে 9-10-কে মিশিয়ে নিজেকে টেনশনে ফেলবে না, কারণ 9-10-এর ব্যাপার 11-12-এর অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য। সিট থেকে সিটটাই তো মেন না, তাই তোমরা নিজে পজিটিভ থাকো, নিজের কাজ করো, অবশ্যই চাকরি পাবে, ঠিক আছে? আর ডিটেলস তোমরা অবশ্যই এসএসসি ওয়েবসাইট ফলো করো, সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। এখানে যে ডেটগুলো দিয়েছে এই ডেটের মধ্যে সব কিছুই হবে। আর এই নোটিশটা দেখে নাও, নোটিশটা আমি এর আগেও ভিডিও তো দিয়েছি। এসএসসি কিন্তু পজিটিভ, এসএসসি কাজ করছে, দিয়েছে ক্যালেন্ডার আকারে প্রকাশ করে দিয়েছে। হ্যাঁ, আশা করি এর মধ্যে কিন্তু সব কিছু হয়ে যাবে, ঠিক আছে? তো এই নোটিশটা দিয়েছে। তো প্লিজ ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। নেক্সট আপডেট অবশ্যই পাবে নতুন কিছু থাকলে।